আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ চলে আসলাম সকলের ভীষণ পছন্দের জাম ভর্তার রেসিপি নিয়ে। যারা জাম খেতে ভালোবাসেন, জাম ভর্তা খেতে ভালোবাসেন, আশা করি তাদের কাছে আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে। জাম ভর্তা করার জন্য আমি এখানে প্রায় 400 গ্রাম পরিমাণ পাকা জাম নিয়েছি, আর জামগুলোকে আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করবেন এখানে একটু রসালো টাইপের জামটা নেওয়ার, এতে করে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি এখানে নিয়েছি এমন ঢাকনাওয়ালা একটা জার। আপনারা চাইলে এখানে পছন্দ অনুযায়ী যে কোনো বাটি বা পাত্র নিতে পারেন, যার মুখটা যে কোনো প্লেট বা ঢাকনা দিয়ে ঢেকে সহজেই ঝেঁকে ভর্তাটা বানিয়ে নেওয়া যায়। তো এমন একটা বাটি বা পাত্র নেওয়ার চেষ্টা করবেন। এবার এই জারের মাঝে আমি সবগুলো জাম নিয়ে নিব। সবগুলো জাম নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টালা শুকনো মরিচের গুঁড়া। তারপর দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিচ্ছি সামান্য একটু বিট লবণ। তবে চাইলে বিট লবণটা বাদ দিয়ে পুরো রেসিপিতে নর্মাল লবণটা ব্যবহার করতে পারবেন। তারপর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। আর এখানে কিন্তু চিনি, লবণ, মরিচ সবকিছু পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এরপর জারের ঢাকনাটা আমি লাগিয়ে নিব। তারপর সবগুলো উপকরণের সাথে জামগুলোকে এভাবে ঝাঁকিয়ে ভর্তাটা আমি বানিয়ে নিব। চাইলে হাত দিয়ে জামগুলোকে চটকিয়েও ভর্তাটা আপনারা বানিয়ে নিতে পারেন। তবে এভাবে জামগুলো সব উপকরণের সাথে ঝাঁকিয়ে ভর্তাটা বানালে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। তো যাই হোক, আমি সব কিছুকে কিছুক্ষণ ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি, আর তারই সাথে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার জাম ভর্তা। এবার জারের মুখটা আমি খুলে নিচ্ছি। দেখেন ভর্তাটা কতটা মাখা মাখা হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই সিম্পল জাম ভর্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।